আজকে বানাবো আবারও একটা ওয়ান পট মিল মাশরুম রাইস। আগের দিন টমেটো রাইসের খুব ভালো রিভিউ পেয়েছি। মাশরুম রাইসের জন্য কড়াইতে নিয়ে নিলাম বেশ খানিকটা তেল আর 1 চামচ মতো ঘি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা ধনে, 1 চিমটে বিউলি ও ছোলার ডাল। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা, পুদিনা পাতা, ধনে পাতার কিছু ডাঁটা। লো ফ্লেমে রেখে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই গরম মশলা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। 3 কাপ চালের জন্য 2টো বড় পেঁয়াজ নিয়েছি। এই ফাঁকে মাশরুমটাকে গরম জলে ভিজিয়ে ছেঁকে তুলে নেব। এই সময় দিয়ে দেব 1/2 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে একটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা আর 2 চামচ নুন। সবকটা জিনিসকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে। দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কয়েকটা কারি পাতা। ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে মাশরুমগুলো। এবারে আরেকটু কষিয়ে মাশরুমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। ঠিক চাল দেওয়ার আগে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। 3 কাপ বাসমতি রাইস যেটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ছেঁকে দিয়ে দেবো। চালের সাথে দিয়ে দেবো 2 চামচ ঘি। এই পদ্ধতির কথা আমি আগেও বলেছি। চালের সাথে ঘি দিয়ে কষালে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরও চালগুলো থাকবে একদম ঝরঝরে। হালকা হাতে মশলার সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ভিজিয়ে রাখা বাসমতি চাল বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই হালকাভাবে চালগুলো নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু দই চিনি দিয়ে ফেটিয়ে রাখা। আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেবো 6 কাপ জল। দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতন রেখে দেবো। জলটা দিয়েই হাই ফ্লেমে করে দেবো গ্যাসটাকে। তারপরে যখন জলটা ফুটে উঠবে তখন ওটাকে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো 20 মিনিট মতো। 20 মিনিট পর ভাতটা চেক করলেই দেখা যাবে বাসমতি চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম গরম গরম মাশরুম রাইস সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ভীষণ সোজা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম একদম সহজ সহজ রান্না জানার জন্য আমাকে ফলো করুন। এবার টেস্ট করার পালা। টেস্ট করে দেখি কেমন হয়েছে মাশরুম রাইসটা। মাশরুম রাইসের সাথে বানিয়েছিলাম বোঁদে দিয়ে রায়তা। সেটা না হয় আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো সবাইকে টাটা।